একটি জমির রেজিস্ট্রি খরচ বের করা কিন্তু এখন খুবই সহজ। সেজন্য আপনাকে কি করতে হবে, গুগল ক্রোমে গিয়ে লিখতে হবে দলিল.com। দলিল.com লেখার পর আপনি যখন সার্চ বাটনে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দলিল সেবা নামে একটি অপশন থাকবে, তারপর দলিল ফেস ক্যালকুলেট নামে একটি অপশন থাকবে। আপনারা দলিল ফেস ক্যালকুলেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। সেখানে লেখা থাকবে দলিল রেজিস্ট্রেশন ফিস ক্যালকুলেট। এখানে আপনি অনেক কিছু অপশন আছে, এই অপশনগুলো ফুলফিল পূরণ করলেই আপনার কিন্তু দলিলের খরচ কত টাকা এটা কিন্তু আপনি দেখতে পাবেন। যেমন বিভাগটা আমি সিলেক্ট করে দিলাম রংপুর, এবং আমি জেলা সিলেক্ট করে দিলাম রংপুর। তারপর আমার জমিটি সিটি কর্পোরেশনভুক্ত না জেলা সদর পৌরসভাভুক্ত না ক্যান্টনমেন্ট বোর্ড জাতীয় গ্রাম, এর অনেক কিছু অপশন আছে। এগুলোর যদি আপনার একটা তো পড়ে তাহলে কিন্তু হা দিবেন, আর যদি না পড়ে তাহলে কিন্তু না দিবেন। আমার যেহেতু এগুলো অপশনের মধ্যে একটাতেও পড়তেছে না, সেহেতু আমি কিন্তু না দিব। যেহেতু আমি হা দিয়ে দেখব, হা দিয়ে দেখার পর আমার যেহেতু হচ্ছে না আমি এখানে না দিব। তারপর আমার জমিটি যে পৌরসভা অধিভুক্ত জমি, সেহেতু আমি পৌরসভা অধিভুক্ততে ক্লিক করব। এখানে পৌরসভা অধিভুক্ততে ক্লিক করব। ক্লিক করার পর আমার জমিটির পরিমাণ কত এটা কিন্তু আমাকে অবশ্যই দিতে হবে। আমার জমিটির পরিমাণ হচ্ছে 5 শতক, আমি 5% এখানে ক্লিক করে দেব। 5% ক্লিক করে দেওয়ার পর আমার জমিটির মূল্য কত হবে এটা কিন্তু আমাকে দিতে হবে। অর্থাৎ আপনার জমিটি আনুমানিক মূল্য কত সেটা কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার জমিটির জেলাভিত্তিক মূল্য কত হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তারপর এখানে দলিলের ফি-স্টার, অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করেছেন সেটা কত ফি-স্টারে লিখেছেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। আমি যেহেতু 6 ফি-স্টার লিখেছি, অর্থাৎ আমাকে এখানে 6 পৃষ্ঠা দিতে হবে। আর দলিলটি আমার কি দলিল করব, অর্থাৎ ঘোষণাপত্র, দান দলিল না হেবা দলিল। আমি হেবা বিল এওয়াজ বদল দলিল করব। এখানে এওয়াজ বদলে ক্লিক করলাম। হেবা ঘোষণাপত্রতে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে দলিলের ফি-স্টার 5, আমি কিন্তু 5ই দিব বা 6 দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু অনেকগুলো ভ্যাট দেওয়া আছে। এখানে সরকার কর্তৃক আপনার দলিলটি করতে কত টাকা খরচ হবে সেটা কিন্তু এখানে অটোমেটিক শো করছে। এভাবেই আপনি চাইলে আপনার জমিটি সুন্দরভাবে ক্যালকুলেট করে নিতে পারেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কেননা একটি জমি যখন রেজিস্ট্রি হয় তখন কিন্তু অনেকেই আমরা জানি না যে আসলে একটি রেজিস্ট্রি খরচ কত, অর্থাৎ জমিটি কওলা করতে কত টাকা খরচ পড়ে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এরকম কৌশল অবলম্বন করে দেখতে হবে যে আসলে আমার জমিটি এত শতক আমি কিনবো বা এত শতক বিক্রি করব, সেক্ষেত্রে আমার রেজিস্ট্রি খরচ কত হতে পারে, এবং এই রেজিস্ট্রি খরচ অনুযায়ী আমার জমিটি কি পরিমাণ টাকা ব্যয় হবে সেটা আমি চাইলেই আমার হাতে থাকা একটি স্মার্টফোন ব্যবহার করে আমি খুব সহজেই এটা জেনে নিতে পারি। শুধু একটু ব্যতিক্রম, আমাকে ফুলফিল এখানে ফর্মটি সঠিকভাবে পূরণ করে দিতে হবে। যদি আমি ফর্মটি সঠিকভাবে পূরণ করে দিতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে শো করবে না, অর্থাৎ সরকার কর্তৃক রেজিস্ট্রি খরচ কত টাকা হয় সেটা কিন্তু ফুলফিলভাবে শো করবে না। তাই আমার এটা জানা খুবই সহজ, যেহেতু আমার হাতে একটি স্মার্টফোন আছে। এই স্মার্টফোনটি থাকার কারণেই আমি কিন্তু খুব সহজেই এই দলিল রেজিস্ট্রেশন ফি কত টাকা হয় সেটা কিন্তু আমি অতি তাড়াতাড়ি জানতে পারি। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আর যদি চ্যানেলটির ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।